নমস্কার ভাই বোন সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব সকালে ওম প্র্যাকটিসটাকে কিভাবে করবেন। দেখুন, এর আগে আমি ওম প্র্যাকটিস কেন করতে হয়, কি কারণে করতে হয় বা রেগুলার কেন করা উচিত, এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও আমি বানিয়েছিলাম। তো কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছেন, দিদি ওম প্র্যাকটিসটা আপনি বলছেন করা উচিত, ওম প্র্যাকটিসের মধ্যে এটা হয় সেটা হয়, কিন্তু আমাদেরকে যদি একটু ভেঙে ভেঙে জানিয়ে দেন বা করিয়ে দেন, দেখিয়ে দেন, তাহলে কিন্তু আমরা সেইভাবে রেগুলার একটা নিয়মিত রেওয়াজের মধ্যে ওম প্র্যাকটিসটাকে রাখতে পারি। শুধু রাখতে পারি না, রাখতে হয়। ওম প্র্যাকটিসের প্রথমত আবারও বলি, যারা পূর্বের ভিডিওটা দেখেননি তাদের জন্য দু এক কথা বলে নিই। ওম প্র্যাকটিসটা হলো রেগুলার, দুটো নয় কয়েকটা কারণের জন্য ওম প্র্যাকটিস করতে হয়। এক হলো সুরেলা কণ্ঠ, দুই হলো শ্বাসের প্রবলেম, অর্থাৎ দেখবেন দম পাচ্ছি না, একটা হয় গান গাইতে গাইতে দম পাচ্ছি না, কি মনে হয় আমি এক্ষুনি গলাটা আটকে যাবে। তিন হলো চড়ার মধ্যে গলার অনেকের ক্র্যাক হয়। চার হলো গলাটা বসে আছে এই ভাবটা হয়, অর্থাৎ ঘুম থেকে উঠছেন সন্ধেবেলা, যখন মনে হচ্ছে বিকেলে একটু ভাত ঘুম দিয়েছেন, তারপরে ঘুম থেকে উঠছেন, দেখবেন মনে হয় একটা গলাটা ধরে আছে। তারপরে শুধু তাই নয়, গরমকালের মধ্যেও দেখবেন, শীতকালের মধ্যে দেখবেন অনেকে দেখবেন গরমে গলা বসে যায়। গরমকাল, অতিরিক্ত গরমকাল, ঘাম ঘাম অতিরিক্ত গলায় বসে গলা বসে যায়। আবার শীতকালে ঠান্ডা লাগার ধাতের জন্য গলা বসে যায়। একটা ওম প্র্যাকটিস ওম যে কি দেখুন, একটা ওম সূর্য বিজ্ঞানীরা দেখেছেন যে সূর্যের যে আওয়াজ, সেটা কিন্তু ওম, এই আওয়াজটা বেরোচ্ছে। তো ওমটা হলো বিশ্ব ব্রহ্মাণ্ড। হ্যাঁ, আমরা বলি ওম নমঃ শিবায়। তো এটা যে কি গুণাগুণ, সেটা যিনারা সকালবেলায় ওম প্র্যাকটিসটাকে রেখেছেন রেগুলারের মধ্যে, তিনারাই একমাত্র জানেন। তো সকালবেলায় ওম প্র্যাকটিসটাকে রেগুলার, ঘুম থেকে উঠে হারমোনিয়াম থাকুক না থাকুক, এখন মোবাইলের মধ্যেই তো তানপুরা হয়ে গেছে, চালিয়ে দিলেন, ওটা আরও ভালো লাগবে শুনতে। বিভিন্ন অ্যাপসের মধ্যে তানপুরা, সেটাই চালিয়ে দিলেন। নতুন করে আপনাকে আর তানপুরা যে বক্সের র্যাডেলের তানপুরাগুলো, সেগুলোও চালাতে হবে না, আপনি ওটাই চালিয়ে দিলেন। হারমোনিয়ামটাও আনতে হবে না, আপনি ওই মোবাইলের মধ্যে তানপুরাটা চালিয়ে দিয়ে আপনি ওম, বডিটা কিন্তু স্ট্রেট থাকবে। হ্যাঁ, আর বডিটা স্ট্রেট থাকবে, কোনো রকম থাকছে না, একদম বডিটা স্ট্রেট থাকছে, কোনো রকম পেটটা ভাঁজ হয়ে যাবে না। এবার আপনি ধরুন, যদি তানপুরার মাধ্যমে করেন, তাহলে ওম, বডি স্ট্রেট। এবার আমি কিন্তু মুখের সামনাসামনি রেখেছি, এটা না করে করবেন, যেহেতু সা নিচে, অর্থাৎ এমনি করুন ওম, মাথাটাকে নিচু করছেন, অর্থাৎ ওম, সা নিতে যাচ্ছে, নিচের নি। হ্যাঁ, মন্দ্র সপ্তকে নি, ধা পা, আবার পা ধা নি সা। এবার আপনি যদি বলেন না ম্যাম আমি হারমোনিয়ামে করতে চাই, কোনো চাপ নেবেন না। এই যে হারমোনিয়ামের মধ্যে আমি ওম, এবার উচ্চারণটা আওম, আওম উচ্চারণটা করবেন। ওম, সাধারণত ওমটাই বলা হয়, কিন্তু উচ্চারণটা আওম, আটা একদম কি বলবো, আমাদের উদারা মোদারা তারা, তো উদার থেকে আসছে আ উচ্চারণ, উ হচ্ছে মোদারা, হচ্ছে মুখ, তারা। এটা আওম, আওম, এই এবার আওম, এবার এটাও একটা প্রসেস। যদি বলেন যে আওম উচ্চারণ করবো, তখন কি তার পুরোটা মাথা নিচু করা যাবে না, কেমন আওম, এটা করে। আর যদি আপনি সম্পূর্ণ ওম উচ্চারণ করেন, তাহলে মাথা নিচু, বডি স্ট্রেট, ওম,
হয়ে গেল। এবার নিকে করছেন, মানে দেখবেন যখনই আপনার সাটা অনেকক্ষণ করছেন তারপরে নিটা ধরছেন, মানে মন্ত্র সপ্তকের নি কিন্তু সা নে ধা পা এই এই 4টে নোটের মধ্যে করছেন, যতটা নামার যায় মা গা রে সা, নামছে নামুক, নামতে দেন, মানে ওটাতে গলা নষ্ট হবে না। কিন্তু মাথার মধ্যে রাখবেন ওম প্র্যাকটিস মিনিমাম যাদের একদম প্রথম শুরু করবেন তারা প্রথম দিন 5 মিনিট, পরের দিন 5 মিনিট করে একটু একটু করে বাড়াতে বাড়াতে 7 মিনিট, মিনিমাম 10 মিনিটের বেশি কিন্তু করাটা উচিত না। এবার বলবেন দিদি কেন? কারণ ব্যাপারটা হচ্ছে ওটা তখন গলাটা অতিরিক্ত, দেখুন কোনো কিছু অতিরিক্ত কোনো কিছুই না। হ্যাঁ, এবার 10 মিনিট আপনি যখনই ওম প্র্যাকটিস এক টানা করছেন শ্বাস তো ধরে ওম করছেন যতটা পাচ্ছেন, আবার মাথা নিচু করছেন, নিয়ে নিচে করছেন ওম যতটা পারছেন। আমি তো এইভাবে দেখাতে পারছি না কারণ সবাই দেখা মানে সময় চলে যাবে। আবার ধা করছেন, আবার পায়ে হাত দিচ্ছেন, মায়ে হাত দিচ্ছেন। যখন আপনি এইভাবে করছেন আবার মা থেকে আবার উপরের দিকে উঠছেন, মানে অবরোহর দিকে করছেন, মানে আরোহ অবরোহ, আরোহ আবার এখানের মধ্যে আরোহ অবরোহ হচ্ছে, অর্থাৎ সা নি ধা পা মা করছেন মানে অবরোহণ হচ্ছে, আবার আরোহতে যাচ্ছেন মানে মা পা ধা নি সা। এই যখনই আপনি করছেন মাথার মধ্যে রাখবেন এক টানা যখন গাইছেন এক নিঃশ্বাসের মধ্যে এক একটা শ্বাস ধরে ধরে এক একটা নোটের মধ্যে আবার নোটটা শ্বাসটা নিলেন, আবার পরের নোটে গেলেন, এইভাবে যখন আপনি করছেন করতে করতে দেখবেন আপনার গলার মধ্যে কাফ আসবে, ফেলে আসুন, আবার করুন। কাফটাকে কিন্তু গিলে নেবেন না, বলতে লজ্জা নেই, কাফটা অনেকে আবার উঠবো তার থেকে যাক আবার একবারে মানে ফেলবো না, ওটা কিন্তু করবেন না, ওটা কিন্তু ক্ষতি। কারণ আপনার ঠান্ডা লাগার ধাত যে সর্দি, ঘন ঘন সর্দি লেগে যায়, দেখবেন অনেকে মানে মোজা পরে লাস্টে বসে থাকে, মানে এমন হাত মোজা পা মোজা, গলায় ঠান্ডা লেগে আছে, হ্যাঁ মানে মানে কি বলবো, মানে শীতকাল আসছে মানে বিশাল ব্যাপার, গরমকালে এসির মধ্যে একটু ঢুকছি মানে ঠান্ডা লেগে যাচ্ছে, এইগুলো জন্মের মতো চলে যাবে। একটা বছর, শুধু একটা বছর আপনাকে কষ্ট করতে হবে। দেখুন কোনো কিছুই রাতারাতি রেজাল্ট মিলবে না, একটা বছর করার পরে আপনি দেখবেন আগের গানকে আপনি রেকর্ড করে রাখবেন, একটা বছর পরের গানগুলোকে রেকর্ড করবেন, তখন দেখবেন অনেক তফাৎ। কি সুরেলা কণ্ঠ, গলা বসছে না, গলা ঝটাঝট শ্লেষা, অনেকে দেখবেন এসে যায় গান গাইতে গাইতে গলায় শ্লেষা এসে যায়, সেটা আসছে না, গলার মধ্যে কোনো রকম কাশি খুসখুসে কাশি আসছে না, অনেক রকম, এবং গলা সবসময় একটা টনটনে ভাব থাকছে, মানে হয় না, মানে গলাটার মধ্যে ধরুন ফ্যারেঞ্জাইটিস থাইরয়েডের জন্য গলাটাকে অনেক সময় মনে হয় যেন মানে একটা ভেতর থেকে কেউ আটকাচ্ছে, সেটা আসবে না। ঘুম থেকে ওঠার পরেও আপনার বিকেলের দিকে একটা ঘুমানো অভ্যেস থাকলেও আপনি সন্ধ্যের দিকে কোথাও স্টেজ করতে যাচ্ছেন বা কোথাও করছেন, বলেন দিদি তখনও কি একটু ওম করে নেবো? না, তখন আর ওম করার দরকার নেই, কারণ আপনার ওই পূর্ববর্তী ওম মানে সকালের যে ওমটাকে রেওয়াজের মধ্যে রেখেছিলেন সেইটাই আধ ঘন্টা ঘুমিয়ে গেলেও বিকেলবেলার দিকে তারপরে সন্ধ্যের মধ্যে উঠে তখন আপনার গলাটা টনটন একটা ভাব আস্তে আস্তে আসবে। আমি বলছি না ওটা কিন্তু 1-1.5 বছর পরে কিন্তু রেজাল্টটা এটা মিলবে, মানে যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো কিন্তু 1-1.5 বছর পরে রেজাল্ট মিলবে। আমি বলবো না যে আজকে ওম প্র্যাকটিস করছি মানে কালকে থেকে আমার রেজাল্ট মিলে যাবে, এটা নয়। কিন্তু 1-1.5 বছর 2 বছর করতে করতে আপনাদের দেখবেন গলাটা একটা টনটনে, সবসময় গলার মধ্যে একটা কাফ আসবে না, গলার মধ্যে একটা টনটনে ভাব, ঘুম থেকে উঠেও গলা ফ্রেশ, সবসময় গলাটা ফ্রেশ থাকবে, শ্বাসের প্রবলেম থাকবে না, সুরেলা কণ্ঠ থাকবে। ওমের অনেক গুণাগুণ, বিশ্বাস করুন ওম যে কি একটা জিনিস, মানে এটা। এবার আউম মানে নাদ থেকে, ওই যে বললাম উদারা মুদারা তারা, হ্যাঁ একদম পায়ুদার থেকে উচ্চারণটা মনে করছেন যে পায়ুদার থেকে আপনি আউ উচ্চারণটা ভেতর থেকে আনছেন, পায়ুদার থেকে উদার থেকে একদম ওখানে করছেন আউম, মানে মনে করুন ওখান থেকে আসছে, একদম ওখান থেকে নিয়ে আপনি একদম উটা এখানে মটা এখানে, মানে এটা আউম, এই আউম, এটাও করুন, ওটা করবেন, তারপরে এটা 8-10 বার 15 বার 20 বার করার পরে তখন দেখবেন আপনার গলা আরও ফ্রেশ। তারপরে করুন একদম কান কপালভাতির মতন করে, যেটা হ্যাঁ এটা
মানে পুরো মানে চোখ বন্ধ, কান বন্ধ, ঝপ করে তারপরে ওম বলার পরে যেন কানটা ঝট করে ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু গলার ফাটা করে কান করে একটা আওয়াজ হবে, তখন কিন্তু নিজেরাই ভয় পেয়ে যাবেন, সেটা কিন্তু করবেন না। কান বন্ধ, চোখ বন্ধ, নাক বন্ধ, প্রথমে নিঃশ্বাসটা নিলেন, এইভাবে করতে থাকতেন, করতে 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 নিয়ে নিলেন নিঃশ্বাস, শ্বাসটা নিয়ে রেখে করছেন, মানে এরকম। এবার আমি দেখাচ্ছি, হ্যাঁ, জিনিসটা বুঝে নেন। মানে কি করলেন, কানটাকে আস্তে আস্তে ছাড়ার সাথে সাথে নিঃশ্বাস, মানে শ্বাসটা যেটা আমি ফেলছি নিঃশ্বাস, আর আমরা কিন্তু ভুল কথা বলি যে নিঃশ্বাস নেন, নিঃশ্বাস নয়, প্রশ্বাস। আমরা প্রশ্বাসটা নিয়ে নিঃশ্বাসটা ছাড়ছি, সেই নিঃশ্বাসটাকে কিন্তু আমরা আস্তে আস্তে ছাড়বো, কানটাকেও আস্তে আস্তে খুলবো। এই যখন এটা 6 থেকে 7 বার করুন, 8 বার করুন, প্রথমেই একবারে সব কিছু বাড়িয়ে দেবেন না, কিন্তু ওম প্র্যাকটিস এই করার পর থেকে, রেগুলার প্র্যাকটিস করার পর থেকে দেখবেন, একটাই মাথায় রাখবেন, মানে কি বলবো, আপনাদের নিজেদের রেজাল্ট নিজেরাই পাবেন। এবং ওম প্র্যাকটিস কিভাবে করতে হয় টোটাল আজকে কিন্তু দেখিয়ে দিলাম। কয়টি ধাপে করবেন, প্রথমে করবেন হারমোনিয়াম বা তবলাতে যাই, এবার হারমোনিয়াম বা তানপুরাতে যাই হোক না কেন, সা নি ধা পা মা, যতটা আসা যায়, আবার মা পা ধা নি সা, স্টে করে করে। তারপরে হবে একদম বডি স্ট্রেট, মাথা নিচু, আটা প্রথমে এমনি করে, মানে আটা কিন্তু অনেকক্ষণ করছেন, তারপরে উটা আনছেন, তারপরে মুটাও খুলছেন, মানে এমনি দেখুন, এই ভেতরে আনছেন, এই করতে করতে ভেতর থেকে আউম উচ্চারণ, ওই আউম থেকে এসছে ওম, বুঝতে পারলাম। এইটা করতে করতে তখন দেখবেন গলার মধ্যে পুরো কাফ পুরো একদম ক্লিয়ার, আর ডিপ্রেশন যাবেন না যে স্টেজ আছে আমার গলাটা ফেসে যাবে, এই ডিপ্রেশনটা চিরকালের মতন মুক্ত। হ্যাঁ, যাই হোক না কেন, আমি আবারও বলি, আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই, যারা আগ্রহী তারা অতি অবশ্যই যোগাযোগ করুন। অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা আছে, বাকি কথা সমস্ত ফোনে হয়ে যাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। আর সবশেষে বলি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। নমস্কার।